আজকে নিয়ে আসছি ইফতারি আলুর চপ আর বেগুনি পারফেক্টভাবে কিভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। আমি বেসন আর শুকনো চাউলের গুঁড়া একসাথে মিক্স করে রেখেছি। এখন পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু মরিচ গুঁড়া আর ধনিয়া পাতার গুঁড়ো, জিরা গুঁড়া দিব। এগুলো সব কিছু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি পরিমাণ মতো খাবার সোডা দিয়েছি। এখানে বেকিং সোডা, খাবার সোডা দুটোই দিতে পারবেন। তো আমি খাবার সোডা দিয়েছি। ভালো করে মিক্স করে আমি এখন অল্প অল্প করে পানি দিব আর বেটারটাকে গুলে নিব। এভাবে করে যদি বেটারটা গুলানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে বেটারটা। বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, না হয় ভিতরে দানা দানা থেকে যাবে আর সুন্দর করে ফুলবেও না। তো সেজন্য চেষ্টা করবেন বাজার থেকে নিয়ে আসলে বা নিজেরা ভাঙিয়ে নিলে একটু চেলে নিতে। তো আমি সুন্দর করে কিন্তু বেটারটাকে ফেটে নিতেছি যাতে করে ভিতরে কোনো লাঞ্চ বা দলা পেকে না থাকে। বেটারটা যত সুন্দর হবে আলুর চপ বেগুনিগুলো কিন্তু ততই সুন্দর ফুলবে, পারফেক্ট হবে। তো বেটারটাকে কিন্তু সময় নিয়ে ভালো করে গুলে নিতে হবে। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু সুন্দরভাবে বাসায় এরকম করে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটু বেগুনগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি লাগিয়ে নিতেছি চারপাশে। তো তেলটাকে আগে থেকে গরম করে তার ভিতরে কিন্তু আমি এখন একটা একটা করে দিব। আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডার এটা কিন্তু অবশ্যই দিবেন পরিমাণ মতো। এটা দিলে কিন্তু সুন্দর মুচমুচেও হবে আর সুন্দর ফুলবে। এটা না দিলে কিন্তু সুন্দর ফুলবেও না আর অত মুচমুচেও হবে না। আমার কড়াইটাকে নিয়ে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি এই কড়াইটাতে সবসময় ভাজা পোড়া করি। আর ভাজা পোড়া এইভাবে যদি একটা কড়াইতে সবসময় করা হয় তাহলে কিন্তু কড়াইটা এরকম কালো হয়ে যায়। তো আমি ফ্রাই প্যানে এরকম ভাজা পোড়াগুলো করি না, কড়াইতেই করি। তো সেজন্য কিন্তু ওরকম ভালো করে পরিষ্কার করে ধুই না, কারণ অনেক সময় দেখা যায় অনেক কিছু ভাজতে গেলে নিচে দিয়ে লেগে যায়। আর এরকম তেলতেলা থাকলে কিন্তু সুন্দর হয় ভাজা পোড়াগুলো। তো প্লিজ আপুরা আপনারা ইগনোর করবেন। আমি কিন্তু এই তো সুন্দর করে কিন্তু ভেজে নিতেছি। একেবারে ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে, তাহলে একেবারে মুচমুচেও হবে আর দেখতেও সুন্দর লাগবে। অনেকেই বলে যে ফুলে না, তারপরে সুন্দর পারফেক্ট হয় না। সেই আপুদের জন্যই আজকে আমি এই ভিডিওটা দিয়েছি, যাতে সুন্দর পারফেক্টভাবে রমজানে ইফতারি বানিয়ে খেতে পারেন, বাসার সবাইকে খাওয়াতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কোন ভিডিও দেখতে পছন্দ। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এই তো মাশাল্লাহ আমার কিন্তু এই বেগুনিগুলো ভাজা হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে একেবারে পারফেক্টভাবে। তো আমি এখানে তো আলুর চপ ভাজবো, তার জন্য আলুগুলো সিদ্ধ করে আমি ভালো করে মথে নিয়েছি।
সেটা আর আমি দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না। তো তারপরও আমি দুইটা রেসিপি যেহেতু একসাথে দিয়েছি একটু বড়ই হয়েছে, প্লিজ আপনারা ইগনোর করবেন। আর আমি এখানে একটা কথা বলতে চাই, আমি প্রতিদিন, আপনারা যদি বলেন প্রতিদিন ছোট ছোট একটা আমলের কথা বলবো, যে আমলগুলো আকারে অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ। আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু আপনাদের সাথে প্রতিদিন একটা করে ছোট ছোট আমল আপনাদের সাথে শেয়ার করতে পারি, যাতে আপনাদেরও উপকারে আসে আর আমার কাছেও ভালো লাগে। তো আমি আজকে যেহেতু রমজান, তো রমজানে কিন্তু সব সময় বেশি বেশি আমল করার সবাই চেষ্টা করবেন। আর যেটা করবেন সেটা হলো সব সময় বেশি বেশি ইস্তেগফার পড়বেন। পুরো ইস্তেগফার যদি না বলতে পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা সব সময় করবেন। এটা করলে শয়তান আপনার ধারে কাছেও আসতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না, কোনো পাপ কাজে নিতে পারবে না, আপনার কাছ থেকে দূরে থাকবে। আর বেশি বেশি আমরা এই রমজানে জিকির করব, যে কোনো ছোট ছোট জিকির আমরা সব সময় মুখে করতে পারি। হাতে কাজ থাকলে আমরা মুখে সব সময় দোয়া, ইস্তেগফার, জিকির এগুলো আমরা করতে পারি। আর ছোট ছোট দুরুদ, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো পাপ ছিল না, তারপরেও তিনি প্রতিদিন অন্তত পক্ষে 70 বার ইস্তেগফার পড়তেন। আর আমাদের তো পাপের শুরু আছে, কোনো শেষ নেই। আমরা চেষ্টা করব দিনে আর না পারলেও 100 বার করে ইস্তেগফার পড়তে। আর এই রমজানে আমরা সবাই যেন অন্তত পক্ষে একটা কোরআন খতম দেই। আল্লাহর রাসূল বলেছে রমজানে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। তো সবাই যে জায়গার থেকে চেষ্টা করব অন্তত পক্ষে একটা খতম হলেও আমরা যেন এই রমজানে দিতে পারি। তো আমি এখানে কিন্তু কথা বলতে বলতে এই তো আলুর চপগুলো ভেজে নিতেছি। তো আপুরা, আমি সবার জন্য, সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, যে জিনিসটা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না, সেটা হলো অন্যের সমালোচনা করা। আমরা এই রমজানে তো এটা থেকে বিরত থাকার চেষ্টা করব, আর সব সময় চেষ্টা করব অন্যের সমালোচনা থেকে আমরা বিরত থাকতে, কারণ এটা অনেক কঠিন একটা পাপ। যে পাপটা হলো নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ। তো সবাই চেষ্টা করব কারো যেন সমালোচনা না করি, আর যদি করতেও হয় আমরা সামনাসামনি করব, সামনে করলে কোনো গুনাহ হবে না, আর পিছনে যদি আমরা করি তাহলে এটার অনেক গুনাহ হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, ফেরেশতারা কিন্তু সেটা অপেক্ষা করে যে আমি তওবা ইস্তেগফার করি কি না। কখনো সাথে সাথে পাপ করলে সেটার গুনাহ লেখা হয় না। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ফেরেশতা। সন্ধ্যার মধ্যে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাহলে কিন্তু তার ওই গুনাহটা আর লেখা হয় না। তো আমরা সবাই পাপ করি আর না করি, সন্ধ্যায় যখন আমরা নামাজ পড়ব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আমাদের জীবনে তো কম বেশি ভুল ত্রুটি অন্যায় অপরাধ হয়েই থাকে, প্রতিদিন আমরা চেষ্টা করব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে। তো দেখুন মাশাআল্লাহ, আমার এই তো বেগুনিগুলো হয়েছে, আলুর চপগুলো হয়েছে, আর আমি এখানে এই যে ছোট ছোট দেখতেছেন উপরে, এগুলো কিন্তু মরিচা। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মরিচা কিভাবে বানায়। আর বুট মুড়ি যখন মাখানো হয়, মরিচা খেতে কিন্তু বুট মুড়ির সাথে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা, আমার হাজবেন্ড কিন্তু অনেক পছন্দ করে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়।
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি এই রমজানে আমল করার চেষ্টা করবেন। তাহাজ্জুদ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তিগফার আমরা সবাই করার চেষ্টা করব, কারণ কখন কার মৃত্যু হয় সেটা আমরা কেউই জানি না। তো সব সময় চেষ্টা করব হালাল রিজিক খেতে, হালাল পথে চলতে, সৎভাবে জীবনযাপন করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।